থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের শরীর তত্ত্বের উপরের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার তেজাসন পবিত্র কোরআনুল মজিদের একটা আয়াতকে পড়ে ইসলাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মজিদে সূরা নিসার 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। জাহান্নামের আগুনে যখন তারা জ্বলে পুড়ে গলে যাবে, আমি আল্লাহ তাদের শরীরে আবার নতুন চামড়া তৈরি করে দেবো, যেন তারা জাহান্নামের আযাবের আগুনের স্বাদ ভোগ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করবে, আমার কোরআনকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর জাহান্নামের আগুনে যখন তাদের শরীর জ্বলে পুড়ে গলে যাবে, আমি আল্লাহ আবার নতুন চামড়া তৈরি করে দেবো, যেন তারা জাহান্নামের আগুনের স্বাদ ভোগ করতে পারে। ডাক্তার তেজাসন বলেন যে এই বিষয়কে নিয়ে আমি বহু বছর ধরে গবেষণা করছিলাম যে আমাদের শরীরে ব্যথা, দর্দ, বেদনা যে হয়, পুড়ে গেলে, আঘাত লাগলে, সেটা শুধু আমাদের মস্তিষ্কর জন্যেই হয়। আমরা মস্তিষ্কে, ব্রেনের মধ্যে সেটা আমরা অনুভব করি। কিন্তু আমার বহু বছরের গবেষণার পর বুঝতে পারলাম যে না, শুধু ব্রেনের কারণে নয়, আমাদের শরীরের মধ্যেও এমন গ্রন্থরবলী রয়েছে, এমন জিনিস রয়েছে যেগুলোর কারণে, যেগুলো তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কারণে আমরা চামড়ার ব্যথা অনুভব করতে পারি। আর কোরআনের আয়াতটা পড়ার পরে সে ইসলাম গ্রহণ করেন। যে এই কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর পূর্বে বলে গেছেন।